بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন ফিরকা থেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপর চলার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত, যার কল্যাণে আমরা চূড়ান্ত হেদায়েতের পথের সন্ধান পেয়েছি, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে একটি পীর এবং এক বিশাল হুজুর কেবলা বলে পরিচিত আমাদের দেশে, তাকে নিয়ে আমরা আজকে আলোকপাত করব। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কারো দোষ ত্রুটি বর্ণনা করা নয়, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কারো গীবত করা নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই ভণ্ড পীরের খপ্পরে পড়ে যারা তাদের ঈমান আকীদা নষ্ট করে এবং যারা তার জাদু এবং জিন পরিচালিত এই জাদুবিদ্যার কাছে পরাস্ত হয়ে যাচ্ছেন, সেই সমস্ত সাধারণ সরল মনা ভাই এবং বোনদেরকে সঠিক সন্ধান, সিরাতুল মুস্তাকিম, সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদের এই আহ্বান হলো আল্লাহ যেন তাদেরকে কল্যাণের পথে ফিরিয়ে নিয়ে আসেন। এই মর্মে আমি সরাসরি কোরআন থেকে একটি আয়াত পাঠ করতে চাই। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, যে আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন স্পষ্ট আলো তোমাদের কাছে এসেছে, তোমরা মানুষের সামনে তা তুলে ধরো, পেশ করো। ফামান আবসরা ফালিনাফসি,
কেউ যদি এই সত্য আলো দেখতে পায় সে তার নিজের যোগ্যতায় বা নিজের জন্যই দেখবে। ওমান আমিয়া ফা আলাইহা, আর কেউ যদি কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট আলো দেখে সে অন্ধের মতো ভান করে, দেখেও না দেখার ভান করে, তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বর্তিয়ে দিবেন। তারপরে আল্লাহ বলছেন অমা আনা আলাইকুম বিহাফিজ, আল্লাহ তার রাসূলের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিলেন যে তোমরা কেউই হেফাজতকারী নও, চূড়ান্ত হেফাজত করার মালিক কে? আল্লাহ। এজন্য আমরা কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট করব, এমনকি তার বই থেকে আমরা পৃষ্ঠা নাম্বার সহকারে, পাতা নাম্বার সহকারে, এবং সেই বইটা তিনি কবে লিখেছেন সেটার নামও বলে দিব, যাতে করে কোনো সন্দেহ আর সংশয় না থাকে, যাতে করে আপনারা খুঁজে বার করতে পারেন এবং কথাগুলোকে মিলিয়ে নিতে পারেন আপনার নিজের জীবনের সত্যের সুবিধার্থে। আজকে যেই ফিরকা নিয়ে আলোচনা করব, যেই পীর বিশাল অবস্থান সৃষ্টি করেছে, ইতিপূর্বে চরমনাই সম্পর্কে, সরসিনা সম্পর্কে, দেওবন্দ সম্পর্কে, আরও বিভিন্ন পীরদের সম্পর্কে আলোচনা হলেও কিন্তু বিশাল যারা অনুসরণ করে এমন মূর্খ যাকে সমস্ত হক্কানি ওলামা একরাম বলে পরিচিত আমাদের দেশের, তা ওই সমস্ত পীরগুলো তাকে ভণ্ড বলে অভিহিত করেছেন। এমন এক পীরকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সেই পীরের নাম হলো সুফি সম্রাট মাহবুবে খোদা দেওয়ানবাগ শরীফ। আমরা সেই দেওয়ানবাগীর একটি বই, সুফি সম্রাটের যুগান্তকারী অবদান আল্লাহ কোন পথে বইয়ের মধ্যে তিনি কোরআন সুন্নাতের নামে বিভ্রান্তকর এবং কোরআন সুন্নার নামে অশ্লীল, নির্লজ্জ, বেহায়াপনা কিছু কথা উল্লেখ করেছেন। আমরা আপনাদের সামনে সেই বই থেকে প্রথমে পড়ে তার পাতা নাম্বার উল্লেখ করে এরপর কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে একবারে আঙ্গুলি দিয়ে ধরিয়ে দিব কোথায় শিরক আর কোথায় বেদআ, আর বাড়াবাড়ির চূড়ান্ত সীমানা সে কোথায় নিয়েছে। তো আমরা সেই দেওয়ানবাগী পীরের আলোচনা করার পূর্বে হয়তো তাদের ধর্মের বা তাদের দলের অনুসারী লোকরা বলতে পারেন যে মানুষের নামে মানুষ গীবত করে সে আবার কেমন আলেম হবে। দেখুন ভাই, আমরা ইনশাল্লাহ দেওয়ানবাগী পীরের ব্যাপারে কথা বলার পূর্বে আগে গীবতের ভীষণ বিবরণটা জেনে নিই, যে মা ইউবাহু মিনাল গীবা, যে যেসব কারণে গীবত করা জায়েজ রয়েছে। আপনারা মদিনার অনেক বড় একজন আলেম আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহের কিতাব রিয়াদুস সালেহিন এর মধ্যে তিনি উল্লেখ করেছেন সুস্পষ্ট কিছু হাদিস দিয়ে যে গীবত ৬টি কারণে করা জায়েজ রয়েছে। গীবত কি? গীবত বলা হয় কারো সমালোচনা করাকে, অর্থাৎ বৈধ সমালোচনা করাকে। আপনাদের একটু বুঝিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। যেমন কোরআনুল কারিমে আবু লাহাবের নিন্দা করেছেন আল্লাহ, কোরআনুল কারিমে ফিরআউনের নিন্দা করেছেন আল্লাহ, কোরআনুল কারিমে বিভিন্ন মুনাফিকদের নিন্দা করেছেন আল্লাহ, কোরআনুল কারিমে মুশরিকদের নিন্দা করেছেন আল্লাহ। আল্লাহ যদি এই তাদের ব্যাপারে গীবত না করতেন, আল্লাহ যদি তাদের ব্যাপারে আমাদের সামনে সঠিক পরিচয় তুলে না ধরতেন, হয়তো আমরা কোনোদিনই তাদের সম্পর্কে জানতে পেতাম না। তার মানে গীবত সমালোচনা দুই রকমের হয়, বৈধ সমালোচনা, অবৈধ সমালোচনা। আর বৈধ সমালোচনা আল্লাহই তো এর লাইসেন্স দিয়ে দিচ্ছেন। তো সুতরাং আমরা সেই ৬টি কারণ উল্লেখ করে আমরা সামনে যাব যে কোন ৬টি জায়গায় গীবত করা বৈধ আছে। প্রথমে আমরা কারণ উল্লেখ করে পরে হাদিস থেকে প্রমাণ দিব যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে বৈধ গীবত করেছেন। তাহলে বোঝা গেল গীবত মানে পরনিন্দা, দুশ্চর্চা, বৈধ দুশ্চর্চা। ১ নাম্বার, অত্যাচার ও নির্যাতন। নির্যাতন ও অত্যাচারী দুই ব্যক্তির পক্ষে যে শাসক বা বিচারক ব্যক্তি যারা অত্যাচারীকে উচিত সাজা দিয়ে ন্যায় বিচারের লক্ষ্যে কর্তৃত্ব ও ক্ষমতা রাখেন, তাদের নিকট নালিশ করবে যে অমুক ব্যক্তি আমার উপর অত্যাচার করেছে। এজন্য কোনো শাসকের কাছে অত্যাচার ও নির্যাতনের কথা তুলে ধরাটা বৈধ গীবত। যে একজন লোক আপনাকে বিনা কারণ অত্যাচার করেছে, যে এই অত্যাচার করেছে, তাহলে আপনার এই গীবত করা আপনার জন্য জায়েজ আছে। ২ নাম্বার হলো মন্দ কাজের অপসারণ, যে পাপীকে সঠিক পথ ধরনের কাজে সাহায্য কামনা, অর্থাৎ শরিয়াতের বহির্ভূত
কোনো কর্মকাণ্ড তিনি প্রচার করেন যার দ্বারা হাজার হাজার মানুষ শিরক, বিদআত এবং কুফরিতে এবং ভুল পথে মানুষকে নিয়ে যাচ্ছেন, এই লক্ষ্যে আপনি কোনো মানুষের সমালোচনা বা তার মুখোশ সমাজের চোখে খুলে দেওয়া আপনার জন্য জায়েজ আছে। আর এই দ্বিতীয় এই সূত্র দিয়ে আমরা দেওয়ানবাগীর এই দোষগুলো ত্রুটিগুলো আপনাদের সামনে তুলে ধরব। কারণ যেই লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, যার মুরিদান কোটির উপরে ছাড়িয়ে গেছে এবং যিনি খুব বরত্ববিলির সাথে প্রচার করে থাকেন যে বাংলাদেশে একমাত্র তিনিই হলেন হক্কানি পীর এবং নতুন মোহাম্মদী ইসলামের প্রবর্তক, আল্লাহর দেওয়া দিন ইসলাম না, মোহাম্মদী ইসলামের প্রবর্তক, যিনি নিজেকে বরত্ববিলির সাথে প্রচার করে থাকেন। আমরা সেই মোহাম্মদ ইসলাম এর মুখোশের আড়ালে কত বড় ভণ্ডামি আর কত বড় বেশরিয়াতি কথাবার্তা আর নাস্তিকি মুরতাদি কথাবার্তা রয়েছে, আমরা সেগুলো তুলে ধরবো। তাই দ্বিতীয় হলো, এমন কোন লোকের গীবত করা বৈধ যার দ্বারা মানুষ বেদাতের পথে, শিরকের পথে, সুন্নত থেকে দূরে সরে যেয়ে অন্য কোনো পথ অবলম্বন করে, আমরা তার উদাহরণ আপনাদের সামনে পেশ করব। আর সেটার সূত্র ধরেই আমরা দেওয়ানবাগীর গীবত করা জায়েজ আছে ইনশাআল্লাহ। 3 নম্বর গীবত বৈধতা হলো কোনো বিষয়ের মাসলা জানা, শরিয়াতের কোনো মাসআলা জানা। আপনি এমন কোনো একজন মুফতির কাছে গেলেন, আপনি মুফতির কাছে যে এমন কোনো একটা স্ত্রী স্বামীর বিবরণ জানতে চাইলো বা স্বামী স্ত্রীর বিবরণ জানতে চাইলো, ওই স্ত্রী ওই স্বামীর বিবরণ জানার জন্য ওই আলেমের কাছে যদি খুলে নাই বলে, গীবত যদি নাই করে, তাহলে সে বলতে পারবে না। কিংবা কোনো হালাল হলো না হারাম হলো, একজন লোক আপনার উপর থেকে অবৈধভাবে টাকা নিয়ে গেল, ওই লোকের কোনো মাসলাইল যদি আপনি কাহিনী যদি ওই মুফতির কাছে বর্ণনা না করেন, আপনি তো জানবেনই না। এই লক্ষ্যে গীবত করা বৈধ আছে। 4 নম্বর, মুসলমানদেরকে মন্দ থেকে সতর্ক করা এবং তাদের মঙ্গল কামনা করা, এই উদ্দেশ্যে যেই আলেম, যেই হুজুর, যেই ফকি এই রকমের সমালোচনা করেছেন, এইরকমই কাজ করে গেছেন, তাদের সমালোচনা করা বৈধ আছে। কিরকম? যেমন হাদিসের বিবরণের ক্ষেত্রে ইমামগণের বিভিন্ন বর্ণনায় ত্রুটি পাওয়া গেছে, ভুল পাওয়া গেছে। এখন এই ইমামগণের ভুল ত্রুটি ধরে আলাদা একটি কিতাব হয়েছে, তার নাম হলো আসমাউর রেজাল। আজকে যদি ওই মহামান্য ইমামগণের ভুল ত্রুটিগুলো আমাদের সামনে উপস্থাপন না করা হতো, তাহলে আমরা জানতামও না কোন হাদিসটা সহি, কোনটা দুর্বল, কোনটা জাল হাদিস, কোনটা বানানো হাদিস। আমাদের তাহলে জাল হাদিস দিয়ে এই সমাজে ধর্মের নামে অপব্যাখ্যায় ভরপুর হয়ে যেত। কিংবা কোরআনকে ব্যবহার করে কিছু লোক আমাদের দেশে আছে, কোরআনকে অপব্যাখ্যা করে বিভিন্নভাবে বর্ণনা করছে। এখন তাদের যদি পরিচয় না তুলে ধরা হতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি এরপরে যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলনের কাজ না করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের সময় অনেক ইহুদিরাও মিথ্যা বিভিন্ন রকমের আয়াত বর্ণনা করে নিয়ে আসতো, আর তখন সাহাবীরা তাদেরকে এরকম প্রতিবাদ করেছেন। তো এই জন্য বোঝা গেল এই জায়গাও গীবত করা বৈধ আছে। তাহলে 5 নাম্বার, কোনো উচ্চপদস্থ সরকারি অফিসার বা শাসক সঠিকভাবে দায়িত্ব পালন না করে কোনো মানুষের উপরে কুফরি, শিরকি এবং তাদের সীমা লঙ্ঘন করে, এমন শাসকের মুখোশ খুলে দেওয়া সম্পূর্ণ জায়েজ রয়েছে। যাতে করে মানুষ সেই শাসক থেকে বাঁচতে পারে, সেই শাসকের শাসন থেকে নিজেকে হেফাজত করতে পারে। 6 নাম্বার, প্রকাশ্যভাবে কেউ পাপাচার, বড় ধরনের বিদআতি লিপ্ত হলে, কথা বললে, প্রকাশ্যে মদ পান করলে, লোকের ধন অন্যায়ভাবে আত্মসাৎ করলে, বলপূর্বক চাঁদা আদায় করলে, অন্যায়ভাবে জাকাত ইত্যাদি উসুল করলে, অন্যায় কাজের সাহায্য করলে, আর এমন কোনো কাজ যার দ্বারা মানুষের মধ্যে এইরকম এত ত্রুটি যে মানুষের মধ্যে ডুবে গেলে ধ্বংস হয়ে যাবে, তার দ্বীন শরীয়ত ধ্বংস হয়ে যাবে, তাহলে এমন বেদাতি, এমন মুশরিকি কাজকর্মের জন্য এই গীবত বৈধ আছে। 6 নাম্বার, প্রসিদ্ধ নাম ধরে পরিচয় দেওয়া। যেমন কোনো মানুষ কোনো মন্দ খেতাব দ্বারা সুপরিচিত, যেমন একজনের চোখে একটু সমস্যা আছে, এখন এই নাম না বললে কোনো লোকেই পরিচয় বের করতে পারবে না, কোনো লোককে পরিচয় করতে পারবে না। তখন বলতে হবে যে হ্যাঁ, ওনার চোখে একটু সমস্যা আছে, আপনি তাদেরকে এইভাবে চিনতে পারেন, তাহলে বৈধ আছে। কিংবা কোনো লোক অন্ধ, এখন তার এই অন্ধের বয়ান না করলে হয়তো বা তাকে খুঁজেই পাওয়া যাবে না,
এই ক্ষেত্রে তার ওই নাম ধরে এরকম বলাটা শুধু ওই সময়টার জন্য পরিচয় দানের উদ্দেশ্যে, তার মনে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। যদিও জিনিসটা খারাপ, কিন্তু সম্ভব হলে এড়িয়ে চলতে হবে। কিন্তু যদি এরকম নাই চিনে, তাহলে সেই ক্ষেত্রে এই গীবত বৈধ আছে। এই 6টি গীবত, যেমন আমরা এখন হাদিস দলিল দিব। সহিহ বুখারীর 6032, 6054, 6131, সহিহ মুসলিম 2591, তিরমিজি শরীফ, এগুলো সব হাদিসের নাম। অনেক মানুষ হয়তো এগুলো নামও জানবেন, এগুলো কি বলছে। হ্যাঁ, আমাদের সাধারণ মানুষও জানতে হবে যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বাংলাদেশে, ভারত, পাকিস্তানে 6টি, বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের 1996 এবং আবু দাউদের 4791, 4792। এছাড়া অন্যান্য হাদিস মুসনাদ আহমদের 23586, মুয়াত্তা ইমাম মালিকের লেখা হাদিস গ্রন্থ 1672। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রজুলান আস্তাআযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একটি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার অনুমতি চাইল। ফাকালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাযানু লাহু, যে অনুমতি দিয়ে দাও। বিইসাল আখুল আশিরা, যে ওর নিজ বংশের অত্যন্ত নিন্দনীয় ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওকে অনুমতি দিয়ে দাও, ও তার নিজের বংশের একজন কি উখুল আশিরা, সে তার নিজের বংশের অত্যন্ত মন্দ ব্যক্তি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকের পরিচয় প্রকাশ করে দিলেন সাহাবীদেরকে, যে তার যে আখুল আশিরাতা, সে তার নিজের বংশের একজন কি নিন্দনীয় ব্যক্তি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এই ধরনের লোকদের, ফাসাদ সৃষ্টিকারী লোকদের পরিচয় দান, যেহেতু আল্লাহ রাসূল সাহাবীদেরকে করলেন, তাই জন্য তিনি এটাকে সম্পূর্ণ জায়েজ বলেছেন। এখন যদি এই গীবত করা হারাম হয়, এই লোকের অন্যায় প্রকাশ করা হারাম হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম কাজ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল এই লোক সম্পর্কে আখুল আশিরা, যে বিইসা আল আখুল আশিরা, যে এই লোক তার বংশের মধ্যে খারাপ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিচ্ছেন যে খারাপ লোকের গীবত কিভাবে করা যায়, জায়েজ আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি বর্ণনা আছে সহিহ মুসলিম শরীফের 1480, সহিহ তিরমিজির 1135, 1180, সহিহ নাসাই শরীফের 3222, 3237, 3244, 3245, 3403, 3404, 3405, 3418, 3545। আমি এখন সনদ সহকারে বলে দিলাম, পৃষ্ঠা নাম্বার সহকারে আর হাদিসের নাম্বার সহকারে বলে দিলাম, যাতে সমস্যা না হয়। এরপর হাদিসটি উঠাচ্ছি। وعن فاطمة بنت قيس رضي الله عنها قالت أتيت النبي صلى الله عليه وسلم, যে একজন মহিলা, তার নাম ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমি উপস্থিত হয়ে নিবেদন করলাম। ফাকুলতা ইন্না আবাল জাহমি ওয়া মুআবিয়াতুল খতাবানি, আবুল জাহাম ও মুআবিয়া আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআবিয়া এবং আবুল জাহাম কিসের প্রস্তাব দিয়েছে? বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা মুআবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুআবিয়া, আম্মা মুআবিয়া ফাসউলুকুন লা মাল লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়ার নাম শুনে বলে, ও মুআবিয়া তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মুআবিয়া তো গরিব মানুষ, তার নিকট কোনো মালধনী তো নেই। ও আম্মা আবুল জাহাম ফালা ইয়াদাহুল আল আসা আন আতিকিহি, আর আবুল জাহাম সেই লোক তো নিজের কাঁধ থেকে লাঠি নামায় না, তার কাজ হলো খালি লাঠি দিয়ে বউকে পিটানো। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন মুআবিয়া হলো গরিব লোক, তার দুর্বর্ণনা করে দিলেন, তার কাছে কোনো ধন সম্পত্তি নেই। আর আবুল জাহাম সে তো নিজের থেকে কাঁধ থেকে লাঠি নামায় না। কে? বুখারী মুসলিম সহ আমি হাদিসের নাম বলেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুয়াবিয়ার সম্পর্কেও নিন্দা করলেন আর আবুল জাহামের দোস্তটি নিন্দা করলেন। কারণ এই গীবতটা না করলে মহিলার যদি এদের সাথে বিয়ে হতো তাহলে মহিলার কোনো কষ্টের সীমানা থাকতো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের উদ্দেশ্যে, মঙ্গলের উদ্দেশ্যে, ত্রুটিকে সংশোধনের উদ্দেশ্যে, ভালো দেখানোর উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত করে দিলেন। আপনার মেয়ের ক্ষেত্রেও বলি, আপনার মেয়েকে একজনকে বিয়ে করতে আসলো, জিজ্ঞেস করলো ছেলেটা কেমন, ছেলেটা খুব খারাপ লুচ্চা, আপনি বলে দিলেন না খুব ভালো। বিয়ে হওয়ার পরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো। এখন এই লোক যদি বৈধ গীবত না করত, তাহলে বৈধ গীবত যদি আপনার বাদ দিত, তাহলে আপনার আর কষ্টের সীমানা থাকতো না। সে আপনাকে বলে দিল মেয়েটা চরিত্রহীন, ছেলেটা চরিত্রহীন, চরিত্রে ভালো নেই, ব্যাস আপনি করালেন না। তাহলে এই ক্ষেত্রে গীবত করাটা কি আছে? বৈধ আছে। আর যেই হুজুর, যে আলেম, যেই পীর মানুষকে দুঃখে কষ্টের সীমানায় পারে, মানুষকে জান্নাত থেকে বহু দূরে নিয়ে যায়, আকীদায় মানুষের আকীদায় গন্ডগোল করে ইসলাম থেকে বের করে দেয়, এমন লোকের গীবত কি তাহলে জায়েজ নেই? অবশ্যই আছে। আরো হাদিস। এবার আমি যে হাদিসটি বর্ণনা করব এটা হলো সহিহ বুখারীর শরীফ। আপনারা মনে রাখবেন, এই আমাদের দেশে 6টা প্রসিদ্ধ কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজা এবং সহিহ মুসলিম। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, তিরমিজি, এই 6টি হাদিস গ্রন্থ আমাদের দেশে খুব প্রসিদ্ধ। অর্থাৎ কোরআনের পরে এই 6টি হাদিসকে বলা হয় কুতুবুস সিত্তা। এর মধ্যে বুখারী আর মুসলিমে রয়েছে একেবারে সহিহ হাদিস, যেটা কোরআনের আয়াতের মতোই নির্ভুল মনে রাখতে হবে। আর বাকিগুলোর মধ্যে দুর্বল সহি মিলিয়ে আছে, এগুলো ইমামগণ নিজেরাই তাহাকিক বিশ্লেষণ করে গেছেন। তো সেই সহি বুখারীর একটি হাদিস 2211, 2460, 5359, 5364, 5370, 6641, 7161, 7180, সহি মুসলিমের 1714, নাসাই 5420, আবু দাউদের 3532, 3533, ইবনে মাজার 2293, মুসনাদে আহমদের 23711 এবং সুনানে দারামির 2259 নাম্বার হাদিস। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথমে হাদিসের পৃষ্ঠা, হাদিসের নাম্বারটা উল্লেখ করলাম, দেখে নেবেন। আপনারা আরবি জানলে আরবি দেখে নেবেন, আর যদি বাংলা জানেন তো রিয়াদুস সলিহিনের 677 পৃষ্ঠার অনুবাদ হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। কি বলছেন? ও আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ক্বালাত হিন্দু ইমরাআতু আবি সুফিয়ান লিন নবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ ছিল তার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইন্না আবু সুফিয়ানু রুজুলুন শাহীহুন ওয়া লাইসা ইউতিনি মা ইয়াকফিনি, যে আমি আবু সুফিয়ান একজন কৃপণ লোক, তিনি তার সম্পদ থেকে তার অজান্তে যা কিছু নেই, তাছাড়া সে আমার এবং আমার সন্তানদের পর্যাপ্ত পরিমাণে খরচ দেয় না। ইল্লা মা আখাযতু মিনহু ওয়া হুয়া লা ইয়ালামু ক্বালা খুযি মা ইয়াকফিকা ওয়া ওয়ালাদাকা ফিল মা'রুফ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার সন্তানদের প্রয়োজন মোতাবেক তার অজান্তে নিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে মহিলা তার স্বামীর কি করলো? গীবত করলো। তো সুতরাং ভাইরা আমার, আমরা কথাকে আর লম্বা করব না, আমরা সরাসরি ওই হুজুর কেবলার, আপনাদের যে দেওয়ানবাগ শরীফের যে হুজুর রয়েছেন তার সম্পর্কে তাহলে আমরা বুঝলাম যে গীবত বৈধ আছে, যেহেতু আমরা আগেই বলেছি। এখন আমরা আপনাদের সামনে উদ্ধৃতি প্রমাণ দিলেই বুঝতে পারবেন যে তিনি কোন কোন জায়গায় ভুল করেছেন। এখন আসেন, দেওয়ানবাগী পীর সাহেবের জন্ম কোথায়? দেওয়ানবাগী হুজুর তার যে বই সুফি সম্রাটের যুগান্তকারী অবদান, আল্লাহ কোন পথে, এই বই থেকে আজকে আপনাদের পড়ে শোনাবো। একটা বই এই জন্য এনেছি, এই বই থেকে পরিচয় ধরায় দিলে বুঝতে পারবেন যে তিনি কোন তরিকার, আর তিনি কিসের বক্তব্য করেন, আর তিনি কিসের ধর্ম প্রচার করেন, তার আকীদা। সেই বইয়ের পৃষ্ঠা নাম্বারটা হলো 149, তার জন্ম উল্লেখ করা আছে 1326 বঙ্গ, 14 ডিসেম্বর 1949 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের থানাধীন বাহাদুর গ্রামের সৈয়দ বংশ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এই হলো তার জন্ম 1949। তার মানে এরপরে হলো সুফি সম্রাটের, তাদের যে সুফি সম্রাট দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলাইহ, তারা যে বলেন তাকে,
তিনি প্রাইমারি স্কুলে শিক্ষা জীবন শুরু করেন এবং সেখানে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপরে রাসূলের নায়েব হওয়ার জন্য তিনি আরবি ইসলামী শিক্ষার জন্য তালশহুর কারিমিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি আলিয়া মাদ্রাসা থেকে তার দাবি তিনি কামিল পাশ করেন। তাহলে শিক্ষকতার যোগ্যতা কি? মাত্র কামিল পাশ। এখন আমি একটু কথা বলতে চাই, আমাদের আলিয়া মাদ্রাসা থেকে যে সমস্ত কামিল পাশ করে বের হন, এমনও কামিল পাশের ছেলে রয়েছে নিজের নাম পর্যন্ত আরবিতে লিখতে পারে না, কোরআন সুন্নাহ জবর জের ছাড়া পড়তে পারে না। এই হলো তার ইলমের যোগ্যতা। আপনারা দেওয়ানবাগী সালাম এবং কোরআনের আয়াতের উদ্ধৃতি দিলেই বুঝতে পারবেন তার কোরআন সুন্নাহর ইবারতের পরে জ্ঞান পর্যন্ত নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু, এই হলো তার সালাম। যাক, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। এবার আসেন, কামিল মাদ্রাসা থেকে তিনি লেখাপড়া করেছেন। কামিল মাদ্রাসা আমাদের দেশের এই আলিয়া মাদ্রাসার সিলেবাসে রয়েছে বহু বদ আকীদা আর বহু ভুল ভ্রান্তি রয়েছে। তিনি যদি কমসে কম কওমি মাদ্রাসার ওলামা হতেন তাহলে একটা বিষয় হতো যে অন্তত কোরআন সুন্নাহর অনুবাদের জ্ঞানটা তার থাকতো, কিছু হয়তো তিনি বুঝতে পারতেন। সেই অনুবাদের জ্ঞান পর্যন্ত নেই, আর সে হলো দেওয়ানবাগী হুজুর। তো যা হোক, এটা তার ব্যক্তিগত ত্রুটি, এই হলো তার শিক্ষা জীবন। তো আমরা সেই আল্লাহ কোন পথে বইয়ের 61টি মোট শিরোনাম রয়েছে। আমরা সবগুলো শিরোনাম এই জন্য ব্যাখ্যা করব না, কারণ সবগুলো শিরোনাম ব্যাখ্যা করতে গেলে বহু সময়ের প্রয়োজন রয়েছে আর এর কলেবরে অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আমরা শুধু সেই সব শিরোনামগুলোই উদ্ধৃতি দিব যেগুলো শুনলে আপনাদের হৃদয় আঁতকে উঠবে এবং আপনারা মেপে নিতে পারবেন তিনি কোন তরিকার লোক। আর সবচেয়ে বড় কথা হলো, দেওয়ানবাগী পীর সাহেব কোরআনের যে আয়াতগুলো ব্যবহার করেছেন সেই আয়াতগুলো ব্যবহার করেছেন কিন্তু কোনো উদ্ধৃতি দেন নাই, হাদিস থেকে কোনো উদ্ধৃতি দেন নাই আল্লাহর রাসূল এটার কি অর্থে নিয়েছেন। আমি সূরা বাকারার 26 নম্বর আয়াতটা পাঠ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা وما يضل به إلا الفاسقين। আল্লাহ সূরা বাকারার 26 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইউদিল্লু বিহি কাসীরা, রাসূল আপনি দুনিয়ায় লক্ষ্য করবেন বহু মানুষ রয়েছে এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আবার আল্লাহ বলছেন ওয়ায়াহদি বিহি কাসীরা, আর বহু মানুষ এই কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, অল্প সংখ্যক পাপীরা ছাড়া বেশিরভাগ লোকই এই কোরআন পড়ে হেদায়েত লাভ করতে পারবে। তাহলে কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কোন দল? কোরআন পড়ে পথভ্রষ্ট হবে সেই দল যে কোরআনের আয়াত উল্লেখ করলো কিন্তু আয়াতের পর এইটা ব্যাখ্যা করলো না, এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোন উদ্দেশ্য অবতীর্ণ হয়েছে? একটু উদাহরণ খুলে বললেই হবে। এক পীর সাহেবের মুরিদ খুব গাঁজা সেবন করেন। এখন তিনি পীরের কাছে যে বলেন, হুজুর আপনি যে গাঁজা খান এর দলিল কোরআনে আছে কিনা? কয় আছে তো। কোন সূরায়? সূরা রহমানের একখানে আয়াত পাঠ করলেন, ফাবিআইয়ি আ'লাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি তোমার আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করবে? তাহলে সে কোরআন থেকে দলিল দিয়ে দিল গাঁজা যেহেতু গাছ থেকে তৈরি হয় আল্লাহর নিয়ামত, সুতরাং কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? গাঁজা আল্লাহর নিয়ামত, তুমি খেতে পারো। তাহলে উৎস ছাড়া, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হাদিস ছাড়া কোরআন বুঝলে মানুষকে বিভ্রান্ত করতে পারে, আর এই রকমের বিভ্রান্ত কথা তিনি বলেছেন। যা হোক, আল্লাহ কোন পথে বইয়ের আমরা সর্বপ্রথম 6 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন 2 নাম্বার শিরোনামে আল্লাহর একত্ববাদ সম্পর্কে
তিনি পৌত্তলিক ও অন্ধকার যুগের অবসান ঘটিয়ে ইসলামের শাশ্বত মানব জাতির জন্য প্রচারিত হয়েছে। তিনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, উপাস্য বা প্রভু। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের কোনো ব্যাখ্যা নাই। আমরাও বিশ্বাস করি আল্লাহ এক, অদ্বিতীয়, আমরা তার ইবাদত করি, তিনি আমাদের প্রভু। এরপরে তিনি আল্লাহর একাত্মবাদ এর বর্ণনা করার পরে আল্লাহর পরিচয় দিয়ে তিনি একটি হাদিস পেশ করেন। কি হাদিসটি? তিনি বলেন, কুনতা কানাজা মুখাফিয়া ফাআহবাবতু ওয়া ইন আ'রাফা ফাখুলাফাতুল খালক। তিনি বলেন, আমি আল্লাহ ছিলাম গোপন একটি ঘরে, এরপর নিজেকে প্রকাশ করার চেষ্টা করলাম। এরপরে তিনি বিশ্বজাহান সৃষ্টি করলেন। এরপরে তিনি আরো কিছু হাদিস ওই বইয়ের মধ্যে তিনি তুলেছেন। এর মধ্যে একটি হলো, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করলেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, সকল বস্তু আমার নূর থেকে সৃষ্টি। এইভাবে তিনি কতিপয় জাল হাদিস উপস্থাপন করে আল্লাহকে অতি সুউচ্চ মর্যাদাকে একেবারে মাটির নিচে পিষিয়ে ফেলেন। অথচ সামান্য মাসালায় জাল হাদিস তো দূরের কথা, দুর্বল হাদিস দিয়েও তো কোনো মাসালা চলে না। এই দেওয়ানবাগী যে হাদিসটি উল্লেখ করেছে তার কোন পৃষ্ঠা নাম্বার, তার কোন কিতাব থেকে পেয়েছে এইটা উল্লেখ করেনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 7 নাম্বার বর্ণনা করেন, কাফাবিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা লোক মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে কোনো কথা বলল, প্রমাণ ছাড়াই বলল, অনুমান করে বলল। সুতরাং এই হাদিসের আলোকে দেওয়ানবাগী মিথ্যাবাদী হয়ে জামানার দাজ্জাল হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী এবং মুসনাদ আহমদের মধ্যে, মান তাকুলু আলাইয়া মা লাম আকুলু ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি বলিনি, সে যেন তার ঠিকানা জাহান্নামের মধ্যে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আরো বলেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালায়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা করে এমন কোন হাদিস বলে প্রচার করা যা আমি বলিনি, যাতে আমার উপর মিথ্যা আরোপ করা হয়, সে যেন তার ঠিকানা জাহান্নামের মধ্যে করে নেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস, এটা শুধু দেওয়ানবাগীর ষড়যন্ত্র না, এটা কাদিয়ানীদের ষড়যন্ত্র, এটা আকবর আলীর রেজবি বেরলবি ওদেরও ষড়যন্ত্র। ব্রাহ্মণবাড়িয়ায় হলো বেরলবি এবং রেজবি তরিকার খুব প্রভাব। এরা ইংরেজদের দালাল ছিল, আর এই যুগেও তারা সরকারের দালাল। তারা হলো সরকারি আলেম, সরকারের হুজুর। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহু আহবারু সুয়ান ও রুহবারুহা। যুগে যুগে ইসলামকে 2 শ্রেণীর লোক ধ্বংস করেছে। এক হলো শাসক শ্রেণী, আরেক হলো আলেম শ্রেণী, আর সেরাই হলো সরকারের দালাল, উলামায়ে সু। কাজেই দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দেওয়ানবাগী মিথ্যা কথা চড়িয়েছেন, কিন্তু তার এই ধর্ষণের সাথে বাংলাদেশের 9ম-10ম শ্রেণীর হিন্দু ধর্ম বইতের এর 8ম নাম্বার পৃষ্ঠায় তার সাথে কিন্তু আল্লাহর এই ধর্ষণের মিল রয়েছে। তিনি বলেছেন, 9ম-10ম শ্রেণীর হিন্দু বইতে লেখা আছে, ধর্মের মূলে রয়েছে ভগবান, আর তিনি হলেন সর্বভূতের অন্তরাত্মা, সবকিছুই তার থেকে উৎপন্ন হয়েছে। এই বেদান্ত মতবাদ হতে ইসলামের আকীদার উৎপত্তি হয়নি, তেমনি তার তথাকথিত তাসাউফের উৎপত্তি হয়নি। যেই কোনো মুসলমান, যেই কোনো সুফি, যেই কোনো মুসলমান তা কোনোদিন মেনে নিবে না। বেদান্ত মতবাদ হয়েছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্ম বইতেই তো তিনি বলেছেন, আল্লাহ নিজ নিজ জাত থেকে আমাকে সৃষ্টি করেছেন, আমি সৃষ্টি হয়েছি।
হিন্দু ধর্মে বইতো ভগবান নিজে নিজেই সৃষ্টি হয়েছেন, ভগবান একটি ঘরে ছিলেন, সেই ঘর থেকে প্রকাশ করলেন। তাহলে তিনি হিন্দুর আকীদা বিশ্বাস করেন, অথচ মুসলিম বলে তিনি প্রচার করেন। তাহলে আপনারা যারা অনুসারী আছেন, আপনারাই চিনে নিন দেওয়ানবাগী পীর ওই আল্লাহ কোন পথে বইয়ের 6 পৃষ্ঠায় কি বলেছে আপনাদের জন্য। এবার আসা যাক তার ওই দ্বিতীয় হাদিসের কথা, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করলেন। এখন এটাও বলছে আল্লাহর রাসূল, হাদিসে কুদসিতে বলেন। এখন সহিহ মুসলিমেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম খণ্ডের 23 পৃষ্ঠার এর 40 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আমি আল্লাহ কলম সৃষ্টি করলাম। একই রাসূল 2 ধরনের বক্তব্য দিলেন কি করে? 1 নম্বর কথা, দেওয়ানবাগীর এই হাদিসের কোনো নাম উল্লেখ করেনি, আর আমি হাদিসের নাম উল্লেখ করে মুসলিম শরীফ প্রমাণ করলাম। তাহলে রাসূলকে যদি আল্লাহ সৃষ্টি প্রথমে করতে যান, তিনি প্রথম তো রাসূল সৃষ্টি করেননি, তিনি প্রথম সৃষ্টি করেছেন কলম, আর কলম দিয়ে মানুষের ভাগ্য তৈরি করলেন, যা আল্লাহ মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বেই তিনি সিদরাতুল মুনতাহায় তিনি ভাগ্য লিপি তৈরি করে রাখলেন। তাহলে এখন দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আগে কেন কলম সৃষ্টি করলেন, এবং তিনি বললেন যে মোহাম্মদকে সৃষ্টি করলেন সর্বপ্রথম নূর, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি সৃষ্টি করেছেন কলম, মোহাম্মদের নূর না। এই আকীদাই মানুষকে শিরকের রাস্তায় পরিচালিত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহ তাকে মাফ করবেন না যে আল্লাহর সাথে শিরক করে, আর তিনি ক্ষমা করবেন তাছাড়া অন্য যে কোনো পাপ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সাথে এত বড় দৃষ্টতা দেখাতে পারে, যে ব্যক্তি আল্লাহর দেওয়া মনোনীত ইসলাম ও মুসলমানদের সাথে এত বড় হঠকরতা খেয়ানত করতে পারে, তা সহজে আমার জাতি, আমার পুরুষের, আমার মা এবং আমার বোনেরা, আমার ভাই, আপনারা তাহলে চিন্তা করে উঠুন, চিন্তা করেন যে তিনি ইসলামের ব্যাপারে কত বড় বিকৃতি সাধন ব্যাখ্যা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল এর 27 নম্বর আয়াতে যে ইসলামের সাথে কোনো খেয়ানত চলে না, যা করেছে ওই দেওয়ানবাগ। আল্লাহর দিন ধর্মকে একাকার করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা খেয়ানত করো না আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানতে, অথচ তোমরা তা জানো। তাহলে বুঝা গেল এই রকম ধোঁকাবাজ ইসলামের ব্যাপারে আমানতের খেয়ানতদার। এই জন্য মুসলিম শরীফের প্রথম খণ্ডের 11 পৃষ্ঠায় ইমাম শিরিন বলেছেন, ইন্না হাযাল ইলমি দীনা ফানজুরু আন মান তাখুযুনা দীনুকুম। কোরআন হাদিসের ওহীর জ্ঞান হলো দ্বীন ইসলাম, অতএব তোমাদের দ্বীন ইসলাম যার কাছ থেকে অর্জন করবে সে আমানতদার না ধোঁকাবাজ, সেই ব্যাপারে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে। আপনি কোরআন বুঝবেন আর হাদিস বুঝবেন, সে আমানতের খেয়ানতদার কিনা তা আপনাকে বুঝে নিতে হবে। সুতরাং সে হলো দ্বীন ইসলামের ব্যাপারে সবচাইতে বড় খেয়ানতকারী। তাই ভাইয়ের আমার,
তার এই রকমের চিন্তা চেতনা মানুষকে ইসলাম থেকে বহু দূরে ফেলে দিবে। তিনি শুধু তাই নয়, বরং বেদান্ত মতবাদ প্রতিষ্ঠিত করেছেন। তিনি আরো বলেছেন, তার দৃষ্টতা দেখুন, তার আরো একটি বই রয়েছে যে আল্লাহর সৃষ্ট জগৎ 3 ভাগে বিভক্ত, যথা স্থূল সূক্ষ্ম ও সূক্ষ্মাতি সূক্ষ্ম। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন হলেন সূক্ষ্মাতি সূক্ষ্ম। ওই বই আল্লাহ কোন পথের, পৃষ্ঠা 58। এছাড়া বিশ্বনবীর স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট রাসূল কি সত্যি গরিব ছিলেন, যখন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বলছেন, আল্লাহর অস্তিত্ব সম্পূর্ণ নূরের 318 পৃষ্ঠা তিনি এই কথা বলছেন। ওই বইয়ের 318 পৃষ্ঠা, যে বইটা কি আল্লাহর রাসূল সত্যি গরিব ছিলেন কিনা, এই বইতে তিনি উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পূর্ণ নূরের। আল্লাহর সৃষ্ট বস্তু ফেরেশতাগণ নূরের তৈরি। দেওয়ানবাগের উক্তি অনুযায়ী আল্লাহর অস্তিত্ব যদি ওই একই বস্তু হয়, তাহলে সৃষ্টি আর স্রষ্টার মাঝে কোনো পার্থক্য থাকে? আল্লাহ নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, সৃষ্টি আর স্রষ্টা একাকার হয়ে যান তিনি। এই আকীদা খ্রিস্টানদের কুফরি আকীদা হতো মারাত্মক, নিকৃষ্ট আকীদা। খ্রিস্টানরা তো কেবল আল্লাহকে 3 জাতিতে নির্দিষ্ট করেছে, আর দেওয়ানবাগী আল্লাহকে সব কিছুকেই আল্লাহ বলে। যা সৃষ্টি হয় তাই স্রষ্টা হয়, যত কাল্লা তত আল্লাহ। হিন্দুদের 33 কোটি দেবতাকেও ছাড়িয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যে ব্যক্তি এখনো ইসলামে প্রবেশ করেনি, তার এই ব্যাপারে কথা বলার দরকারটা কি? আল্লাহ সূরা ইউনূসের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা'a ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইউনূসের 31 নাম্বার এবং 32 নাম্বার আয়াতে আল্লাহ ইরশাদ করেন, বলো তোমাদের আকাশ এবং এই পৃথিবীর জীবন ধারণ করার জন্য, জীবন সরবরাহ করার জন্য, কিংবা তোমরা যে কানে শুনে থাকো আর চোখ দিয়ে দেখে থাকো, তা তোমাদের কে পরিচালনা করেন? তারপর আল্লাহ বলেছেন, আর কে তোমাদের জীবিতকে মৃতর মধ্য থেকে বের করে নিয়ে আসেন, আর কে মৃতকে জীবিতর মধ্য থেকে বের করেন, আর সকল বিষয়কে নিয়ন্ত্রণ করেন। কে করেন? আল্লাহ। আল্লাহ আরো বলেছেন সূরা মুমিনুনের 84 এবং 89 নম্বর আয়াতে, কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাযাক্কারুন কুল মান السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو بخير وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون। বলুন এই পৃথিবী এবং ইহাতে যারা আছে তারা কার? যদি তোমরা জানো তবে বলো উহা আল্লাহর। বলুন তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? জিজ্ঞাসা করুন এই 7 আকাশ আর মহা আরশের অধিপতি, উহারা বলবে আল্লাহ। বলুন তবুও কি তোমরা সাবধান হবে না? জিজ্ঞাসা করুন কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন, যার উপরে আর কেউ আশ্রয়দাতা নেই। কাজেই সুফি সম্রাট দেওয়ানবাগী
আল্লাহকে শুধু জগতের পরিচালক সৃষ্টিকর্তা স্বীকার করে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে কি, এই প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সুতরাং একটি শিরোনামে আল্লাহর সম্পর্কে তিনি যেই ধরনের আপত্তি তুলেছেন, তিনি ভণ্ড ছাড়া আর কি হবেন। এবার শুনুন, সুফি সম্রাট দেওয়ানবাগী আল্লাহর অস্তিত্ব আছে কি, 3 নম্বর শিরোনামের আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কোরআন হাদিসের প্রমাণ কি। এখানে আল্লাহর অস্তিত্ব সম্বলিত জিজ্ঞাসু দৃষ্টিতে দেওয়ানবাগী যেভাবে শিরোনাম উপস্থাপন করেছে, তা তো আল্লাহর সাথে টিটকারি আর মশকরা ছাড়া কিছুই নয়। আল্লাহর অস্তিত্ব নিয়ে এই রকমের বেয়াদবি আচরণ মুসলমানদের দ্বারা কখনো সম্ভব নয়। এবার দেখা যাক আল্লাহর অস্তিত্বের ব্যাপারে দেওয়ানবাগী ও তার দলের আকীদা কি। আল্লাহ হলেন আকার, এইভাবে আল্লাহকে উল্লেখ করা হয়েছে। তিনি যদি একা হন, অস্তিত্ববিহীন বা নিরাকার হন কিভাবে, এই ব্যাপারে কোরআন হাদিসের উদ্ধৃতি উপস্থাপন করে বলা হচ্ছে, এসব বর্ণনা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যায়। আল্লাহর রক্তে মাংসের কোনো দেহ নেই, তিনি কারো মতো নন, আল্লাহ তার নিজের মতোই, তিনি সম্পূর্ণ নূরের। মাশাআল্লাহ। এইখানে একটা কথা, আল্লাহ আকার, এটা মুসলিম জাতির আকীদা থাকতে হবে। তিনি নিরাকার এবং সর্বত্র বিরাজমান নন, ঠিক আকীদা এটা। দেওয়ানবাগী পীর তিনি কথা সত্য বদলেও মতলব কিন্তু তার খারাপ। কথা সত্য, মতলব খারাপ। এর মানে হলো তিনি আল্লাহ কোন পথে বইয়ের 24 পৃষ্ঠায় লিখেছেন, তিনি এটাই সাবেত করতে চান আসলে আল্লাহ আর বান্দা এটা কোনো পার্থক্য কিছু নয়। তাই আল্লাহ প্রাপ্ত সাধকগণ তার সাধনা দ্বারায় আল্লাহকে নিজের মধ্যেই খুঁজে পান, এখানেই হলো পার্থক্য। একদল বলছে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, এটা হিন্দু ধর্মের আকীদা। আর আমরা বলছি আল্লাহ আকার, তার মতো তার আকার। আল্লাহর কোরআনের বর্ণনায় হাত রয়েছে, আল্লাহর কোরআনের বর্ণনায় পা রয়েছে, কোরআনের বর্ণনায় আল্লাহর চেহারা রয়েছে, কোরআনের বর্ণনায় আল্লাহর রূহ রয়েছে, আল্লাহর জীবন রয়েছে, তিনি ভালোবাসেন, তিনি ঘৃণা করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তিনি ভালোবাসেন। ওয়াল্লাহু ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তিনি সবকিছুর খবর জানেন। সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ আকাশ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন সূরা বাকারার 115 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যদি তোমাদের দৃষ্টিকে নিবন্ধন করো, তোমরা যেই দিকেই তাকাও না কেন, সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে। এখন আল্লাহর চেহারার কথা কোরআনে আছে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং ভাইরা আমার, দেওয়ানবাগী পীর আল্লাহর আকার আছে, এটা কৌশলে তাওহীদীবাদীদের মনে স্থান নিয়ে একটি ভিন্নতর, তিনি একটি ব্যতিক্রম ধারার জন্ম দিতে চান। তার বহু বছর পূর্বেই ইমাম আবু হানিফাই বলে গেছেন ফিকহুল আকবরে, ওমা যাকারাল্লাহু তাআলা হাত্তা ইয়াদে নাফসে ওয়াজহে, আল্লাহর হাতকে আল্লাহর হাত বলো, ওয়ালা কওলু কুদরাতা নি'মাতা, কুদরতের বা নিয়ামতের হাত বলো না, আল্লাহর হাতকে মানুষের হাতের মতো বলো না। যারা বলে তারা আল্লাহর সাথে শিরক করে। হুয়া ফিরকাতুন জাহমিয়া ও মুতাজিলা, তারা মুতাজিলা এবং তারা হলো কাফির। আমার আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমানে, আমি এই আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহকে নিরাকার ও সর্বত্র বিরাজমান আমি প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি এখানে।
এখানে দেওয়ানবাগির সাথে পার্থক্য হলো এটাই, দেওয়ানবাগি আল্লাহ বলতে মানুষকে বুঝিয়েছেন, আর আমরা বলি আল্লাহর হাত আল্লাহর হাতের মতন, আল্লাহর পা আল্লাহর পার মতন। পৃথিবীর কারোর সাথে কোনো মিল নাই। কুকুরের সাথে বিড়ালের মিল নাই, বিড়ালের সাথে শুয়োরের মিল নাই। একটা প্রাণীর সাথে যদি একটা প্রাণীর মিল না থাকে, আল্লাহর সাথে কিভাবে বান্দার তাহলে মিল হবে? আল্লাহ আল্লাহর মতন। আমরা জান্নাতে যে আল্লাহকে চক্ষে সেটা দেখতে পারবো। এবার আসেন দেওয়ানবাগির 4 নম্বর শিরোনাম, ওই আল্লাহ কোন পথে বইয়ের। তিনি বলেন ওলি আল্লাহগণের সাথে আল্লাহর সম্পর্ক। এই ব্যাপারে দেওয়ানবাগির আকীদা হলো সাধক নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর সাথে এমনভাবে মিশে একাকার হয় যে তাকে আল্লাহর থেকে আলাদা করা মুশকিল। যেমন চিনি ও দুধের সাথে মিশে একাকার হয়ে গেলে দুধ ও চিনির সাথে দেখা যায় না, অথচ এর প্রতিটি বিন্দুতে চিনি মিশে থাকে। অবস্থা দুধের প্রতিটি চিনির সাথে বিদ্যমান। দেখুন, আল্লাহ বান্দার সাথে মিশে যাবে, এই আকীদাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, উজুদের আকীদা। আল্লাহ কখনো বান্দার সাথে মিশতে পারেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কোনো কিছুর সমতুল্যতা সমকক্ষতা চলবে না। এটাই আহলুল সুন্নাত ওয়াল জামাআর আকীদা। এই আকীদার জন্ম দিয়েছিল মনসুর হাল্লাজের মতো এক বেঈমান। এই আকীদার জন্ম দিয়েছিল মুহিউদ্দিন আল আরাবী। মনসুর হাল্লাজ বলেছিল আনাল হক, আমি আল্লাহ। নাহনু রূহানা হালালনা বা'দানা, আমার 2টা রূহ, একটা রূহ হলাম আমি, আরেকটা রূহ হলো আল্লাহ। সেই মনসুর হাল্লাজ বলছে আনা সুবহানে সুবহানি, আমার পবিত্রতা তোমার পবিত্রতা। এই ওয়াহদাতুল উজুদ দুধ এবং চিনির সাথে যেমন আলাদা করা যায় না, এই ওয়াহদাতুল উজুদের অর্থ হলো বান্দার সাথে আল্লাহ আলাদা করা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো আপনার ওই দেওয়ানবাগী পীরের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন লা তাওয়ারনি কামা আত্তানতুন নাসারা ওয়া ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আমি বিশ্ব নবীর প্রশংসা করতে করতে এমন প্রশংসা করবা না যেমন খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারিয়াম হলো আল্লাহর ছেলে। এটা তার থেকে মারাত্মক দেওয়ানবাগী পীর আকীদা। দেওয়ানবাগী পীর নিজেকে শুধু আল্লাহর ছেলে বলার চাইতে বড় অপরাধ করেছে। খ্রিস্টানরা কেবল বলেছে আল্লাহর ছেলে হলো ঈসা, আর দেওয়ানবাগী পীর বলেছে যে আল্লাহ আর তার মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। কে বড় খ্রিস্টান, কে বড় জালেম? দেওয়ানবাগী পীরের চাইতে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো ইরশাদ করেছেন সূরা কাফের 110 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার নিকট কেবল ওহী আসে। যেখানে মহানবী আল্লাহর সমমর্যাদায় উত্তীর্ণ হতে পারেননি, সেখানে দেওয়ানবাগীকে দাজ্জাল বলবেন না কি বলবেন আপনারাই জানেন। যেখানে সে নিজেকে আল্লাহর সাথেই নিজের তুলনা করেছেন, অথচ আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি কে? আল্লাহ সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। সম্মানিত উপস্থিতি, এই হলো দেওয়ানবাগীর পীর। নিজেই আল্লাহ দাবি করেছেন, আরে রাসূলের দাবি করার কারণে তো হত্যা করার হুকুম রয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ দাবি করেন সে কিভাবে এই জমিনে থাকে, এটাই ভাববার বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকের সময় 1 ঘন্টা মাত্র। আজকে সময়টা অনেক কম, অনেক কিছু বলার ছিল। এবার দেওয়ানবাগী পীরের নামে আরো দুইটা কথা বলে আমি যাব। আমি 23 এবং 24 নম্বর কথাটাকে আগে নিয়ে আসছি। 23 নং শিরোনাম এবং 24 নং শিরোনাম দেওয়ানবাগী আল্লাহ কোন পথে বইয়ের ওই 25 পৃষ্ঠায়, আল্লাহ কোন পথে বইয়ের 98 পৃষ্ঠায় তিনি আদম হাওয়া আলাইহিস সালাম সম্পর্কেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন বেয়াদব, তিনি বলে পিতামাতাকে সম্পর্কে তিনি বলেন
যে গন্ধমের ব্যাখ্যা দিয়ে বলে যে আঞ্জির ফল বলতে সদ্য যৌবন প্রাপ্ত নারী বুককে বোঝানো হয়েছে, যা হলো গন্ধব। আর গমের আকৃতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি নারীদের গোপন অঙ্গকে বুঝিয়েছেন, ওই গমের দানার মতো নারীদের লজ্জাস্থান, ওটাই হলো গন্ধবের বিচি। একটু নাউজুবিল্লাহ বলবেন না? যার মহিলা জাতি মা জাতি সম্পর্কে এত বিশ্রী ধারণা, তিনি আবার পীর হন কি করে? ওই বইয়ের 98 পৃষ্ঠা আল্লাহ কোন পতবের মুখোশ খুলে দিলেন দাওয়ানবাগির, অথচ আল্লাহ হাওয়া আলাইহিস সালামের নাম পর্যন্ত নেননি, আদম আলাইহিস সালামের নাম পর্যন্ত নেননি, শুধু বলেছেন ওয়ালা তাকরাবু হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে হে আদম হাওয়া তোমরা ওই গাছের নিকট যেও না, তাহলে তোমরা পরিগণিত হবে জালেমদের মধ্যে। যেখানে মহান আল্লাহ গন্ধবের গাছের কথা উল্লেখ করতে ছাড়েননি, সেখানে সদ্য যৌবন প্রাপ্তা নারীর বুক হলো গন্ধব, আর নারীর লজ্জাস্থান হলো গমের দানা, গন্ধবের বিচি। এই কথা বললে কি কারো ঈমান থাকতে পারে? সেই লোক হলো দেওয়ানবাগ। আপনারাই ধারণা করে নেন তিনি কত বড় বেসরার আকীদা তিনি পোষণ করেন। 24 নম্বর শিরোনাম ওই বইয়ের 98 পৃষ্ঠায় কথাটা পাবেন। তাই সম্মানিত উপস্থিতি, দেওয়ানবাগীর সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো বুঝবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।